এই হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ছোট ভাইরা বলতেছিল, ভাই বাড়ির পিছনে ছোট্ট একটা পুকুর আছে, ওইখানে আজকে আমরা মাছ ধরবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে চল। তারপর আমরা সবাই মিলে যাইতেছিলাম বাড়ির পিছন দিকে। ও কিছু যাওয়ার পরে গাছের দিকে তাকায় তাকায় দেখতেছিল যে গাছে সুপারি আছে কিনা। এদিকে ছোট ভাই বলতেছিল সুপারি তো কালকে সব পাড়ে নিয়ে গেছে। এই হচ্ছে শীতের সকাল, চারিদিকে প্রচুর পরিমাণ কুয়াশা পড়তেছে আর ঠান্ডাও লাগতেছে। এর মধ্যে আমরা সবাই মিলে মাছ ধরতে আসছি। এদিকে সারমানের লাঠির মধ্যে কি যেন বাঁধতেছিল আর বলতেছিল, ভাইয়া শোনে এখানে সুপারি লুকাইছে। তারপর দাদু আসে এখান থেকে সুপারি নিয়ে গেছে। এরপর আমি ওরা জিজ্ঞালাম ঘটনা সত্য নাকি। পরে ও মাথা দিয়ে নিচের দিকে নিচু করছে, এরপর আর উঠায়নি আর বলতেছিল ওনাকে মিথ্যা কথা বলতে। তারপর আমরা চলে আসলাম পুকুর পাড়ে। আর এখানে আসি দেখে পুকুরে প্রচুর পরিমাণ ফেনা আছে। এই সবগুলো ফেনা সরানোর পরে তারপর আমরা মাছ ধরতে পারবো। আর এখানে ফেনা হওয়ার কারণ আছে, এটা হচ্ছে বাড়ির পিছনে একটা পুকুর। এটা কি একটা দরকার জানি পুকুর কাটা হয়েছে আর এখানে বাইরের মাছ আসে, এখানে কোনো মাছ ছাড়া হয় না, এই কারণে পুকুরের এই অবস্থা। এরপর সারমানে একটা লাঠি দিয়ে ফেনাগুলো আস্তে আস্তে উঠাইতেছিল। পরে আমি চিন্তা করলাম যে মাছ যেহেতু ধরতে আসছি সো মাছ ধরে যাব, আর কিছু কারণে সবগুলো ফেনা উঠাইতে হবে। আর এই ফেনাগুলো পরে হলেও উঠাইতে হবে, এখন হলেও উঠাতে হবে। সো এখন এই ফেনাগুলো উঠাইলে ভালো হবে। পরে আমি ফেনাগুলো আস্তে আস্তে টান দিয়ে উঠাইতেছিলাম। আমি সারমানটা বলতেছিলাম তুই ফেনাগুলো আস্তে আস্তে টান দিয়ে কিনারে নিয়ে আস, আর আমি এইদিকে ফেনাগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠাই ফেলি। পরে ও আস্তে আস্তে ফেনাগুলো কিনারে নিয়ে আসতেছিল, আমি ফেনাগুলো টান দিয়ে উপরের দিকে উঠে ফেলতেছি। কিছুক্ষণ পরে ও বলতেছিল, ভাইয়া তুমি ফেনাগুলো কিনারে নিয়ে আসো আর আমি উপরের দিকে উঠাই। পরে আমি বলছি ঠিক আছে তাহলে তুই উপরের দিকে উঠে আমি ফেনাগুলো কিনারে নিয়ে আসতেছি। কিছুক্ষণ উঠানোর পরে আর এই লাঠিটা দিয়ে আমরা লাগ পাচ্ছিলাম। পরে আমি ওরা বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বড় একটা লাঠির ব্যবস্থা করতেছি। এরপর আমি চলে আসলাম বাড়িতে আসার পরে এখানে দেখি যে বড় একটা বাঁশ পড়ে আছে, সেখান থেকে বাঁশটা নিয়ে আবার আমি ওই পুকুর পাড়ে চলে আসলাম। পরে আমি ওরা বলতেছিলাম ফেনাগুলো এইভাবে টানা থেকে আমি ওই পাশে ফেনাগুলো ধাক্কা দিতেছি আর তুই এদিক থেকে ফেনাগুলো তুলে ফেল আস্তে আস্তে। এরপর এই পাশে আসে আমি ফেনাগুলো ধাক্কা দিতেছি আর ওই পাশ দিয়ে সুন্দর করে ফেনাগুলো তুলে ফেলতেছি। সবশেষে আলহামদুলিল্লাহ আমরা সবগুলো ফেনা পুকুর থেকে তুলে ফেলছি কিছুক্ষণের মধ্যে। কিছুক্ষণ পর আমার একটা চাচাতো ভাইও আসছে, সবগুলো ফেনা তুলে ফেলার পর ও বলতেছিল আচ্ছা ঠিক আছে তাহলে পুকুরে জাল মারে দেখ আর কিছু আছে কিনা। ওরা আমি বললাম যে হালকা কিছু ফেনা আছে, এগুলো আমি তুলে ফেলি পরে জাল মারবো। ও বলছিল আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই, এগুলো জালের সাথে চলে আসবে। এরপর আমি জালটা সুন্দরভাবে কোথায় নিয়ে মারলাম আর টান দিয়ে দেখি যে জালটা কিসের সাথে যেন আটকাই গেছিল। পরে আমি বেশ কিছুক্ষণ জালটা টানাটানি পর জালটা ছাড়াতে পারতেছিলাম। ও বলতেছিল এভাবে টানাটানি করে জালটা ছেড়ে যায়, পুকুরে নামতে হবে তারপর জালটা ছাড়াতে হবে। আমি ওর হাতে জালের সুতাটা ধরাই দিয়ে আমি পুকুরে নাম, আর পানি এতটাই ঠান্ডা ছিল যেটা বলার মতো। পরে আমি হালকা করে পানির মধ্যে একটা ডুব দিয়ে পুরো শরীরটা ভিজিয়ে নিলাম, যেহেতু ঠান্ডা একটু কম লাগে। জালটা চেক করতে দেখে এখানে অনেক বড় একটা গাছের ডাল পড়ে আছে আর ওইখানে জালটা আটকে ছিল। আমি গাছের ডালটা উপরের দিকে উঠে ফেললাম আর আমার বাড়ি জিজ্ঞাসা করলাম যে এই গাছের ডালটা কে এখানে পালাইছে। ও বলতেছিল বন্যার সময় গাছ থেকে ভেঙে পড়ছে এই ডালগুলা। আর আমি পুকুরে নামে পুকুরটা ভালোভাবে চেক করতেছিলাম যে আর কোনো ডালপালা আছে কিনা। এখানে না আমি দেখি পুরো পুকুরটাই ডালপালা দিয়ে ভরা। পরে আমি আস্তে আস্তে সবগুলো ডালপালা উপরের দিকে টানে টানে উঠে ফেলতেছিলাম। ডালপালাগুলো সরানোর সাথে সাথে মাছগুলো লাফালাফি শুরু করছে, পায়ের সাথে অনেক মাছ বাড়ি খাইতেছিল। বন্যার সময় মানুষের পুকুর থেকে মাছগুলো বের হয়ে গেছে আর যেসব পুকুর ছাড়া ছিল ওই পুকুরগুলোতে মাছগুলো ঢুকছে। তার মধ্যে মনে হয় এই একটা, এটাতে মনে হয় না বেশি ঢুকছে কারণ এটাতে ফেনাই ভরা ছিল। এদিকে চাষতে জাল থেকে মাছগুলো চারা ছিল, ছোট ছোট কয়টা রুই মাছের বাচ্চা উঠছে। পরে আমি ওরে বললাম যে মাছগুলো ছেড়ে দে, মানে যতদিন আছে দেখি আরো বড় হয়। এদিকে বাড়ির অনেক মানুষ চলে আসছে আমাদের মাছ ধরা দেখতে। পুকুরের একটা পাশে বড় একটা গাছ ছিল, পরে আমি বললাম যে গাছটা উঠে ফেলা দরকার, গাছটা না উঠালে মাছ ধরতে পারবো না আর গাছটা এখানে পড়ে থাকলো এখানে নষ্ট হয়ে যাবে। সবাই মিলে দড়ি দিয়ে গাছটা টানতেছিল, বেশ কিছুক্ষণ টানাটানি পরে গাছটা অল্প একটু উপরে উঠছে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আর উঠানো দরকার নাই, যতটুকু উঠছে ততটুকুই থাক, গাছটা সাইজ করে কেটে আমরা উঠে ফেলবো। এ বলে আমি আবার আসলাম, আসি জাল মারলাম। জাল মারার পরে জালটা একটা গাছের সাথে আবার আটকে গেছে। আসলে যারা মাছ ধরেন, মাছ ধরতে ভালোবাসেন তারা বুঝুন যে মাছ ধরতে কেমন লাগে। আর আমি যেহেতু এখানে থাকি না সো আমি এলাকায় আসলে আমার মাছ ধরা পরে আমার মাছ ধরতে অনেক ভালো লাগে। সে যত শীতে হোক বা যত যেরকমই হোক আমার মাছ ধরতে অনেক ভালো লাগে। যখন আমি এখান থেকে চলে যাই তখন আমার এই দিনগুলোকে খুব মিস করি, এই দিনগুলোর কথা খুব মনে পড়ে। যারা শহরে থাকেন যাদের পুকুর নাই তারা বুঝবেন না যে মাছ ধরতে কেমন আনন্দ লাগে। মাঝে মাঝে গ্রামে আসবেন, গ্রামে আসলে বোঝা যায় যে এখানে কতটা শান্তি। জালটা উপর উঠানোর পর দেখে মাশাআল্লাহ ভালো মাছে উঠছে, বেশ কিছু তেলাপিয়া মাছও আছে আর এই যে বড় একটা মাছ উঠছে। ছোট ভাই বলতেছিল যে ভাইয়া আজকের জন্য এতটুকুই, অনেক বিকাল হয়ে গেছে। আর এই হলো আমাদের মাছ। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।